তো ফ্রেন্ডস আমরা এখানে যেমন দেখছি, দেখুন হোম আছে, জব নিউজ আছে, ওয়েস্ট বেঙ্গল। তো এই সমস্ত যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে মূলত আপনার ট্যাব বলা হয়। এগুলোকে বলা হয় প্রত্যেকটা ট্যাব। আমি আরও মেনশন করছি বোঝার সুবিধার জন্য, হোম ট্যাব, এখানে জব নিউজ ট্যাব, এখানে ওয়েস্ট বেঙ্গল জব ইত্যাদি। এই যে ট্যাবগুলো কীভাবে ক্রিয়েট করবেন এবং আরও কীভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন তা প্রত্যেকটাই আমরা দেখাবো। তো ফ্রেন্ডস এই ওয়েবসাইটের ভিতরে একটা জিনিস আমি বলে দিই, দেখুন এখানে একটা অ্যাড দেওয়া আছে। এই অ্যাডটা থেকে মূলত ইনকাম আসে। এটাই হচ্ছে আপনার মেন আর কি ফোকাস, যে আপনার কিভাবে অ্যাডটা আপনার ওয়েবসাইটে আনবেন। তো ফ্রেন্ডস আমরা আবার ফের ব্যাক করি, যে আমাদের যে নিউবর্ন ওয়েবসাইটটা ছিল সেটা আপনারা দেখছেন। আরেকটা জিনিস বলছিলাম, যেটা নাম দিয়েছিলাম, যে এখানে আপনার যেমন বলছিলাম যে বেসিক ইংলিশ, তারপর WMSC, তারপরে হচ্ছে আপনার ব্লগার যে দেওয়া আছে। তো এখানে দেখুন আমাদের সেই নামটাই চলে এসছে আপনার উত্তর। তো ওইখানে আপনি এইটাই নামটা আপনার মতো চেঞ্জও করে দিতে পারেন, আপনার নিজস্ব নামও দিতে পারেন, A to Z আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আমরা এখন যে কাজটা করব, এখন আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। আপনার বোঝার সুবিধার্থে একটা পোস্ট ক্রিয়েট করব, তারপরে আমি পেজটাকে কিভাবে সাজাতে হয় সেগুলো বলবো। তো ফ্রেন্ডস আমি পোস্ট ক্রিয়েট করার আগে একটু বেসিক জিনিসগুলো একটু বুঝিয়ে দিই, তাহলে আর একটু ভালো হবে। তো ফ্রেন্ডস এখানে আমরা দেখছি যে বাম দিকের অংশের দেখে দেখুন আমাদের এখানে কয়েকটা জিনিস রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সম্পর্কে জানাটা আপনার খুবই জরুরি। এই প্রত্যেকটা সেকশন সম্পর্কে যত ধারণা ক্লিয়ার থাকবে, আপনার ব্লগ তৈরি করতে তত সহজ হবে, বা ওয়েবসাইটে পোস্টিং করতে সহজ হবে, আর্নিং করতে সহজ হবে। তো এখানে হচ্ছে পোস্ট, অর্থাৎ আমরা যখন নতুন একটা পোস্ট দেব, মানে যেমন মোবাইলের হোক বা কিছু হোক, যেমন আমরা অনেকগুলো দেখি কি না, ঠিক সেই রকম একটা পোস্ট আমরা যেহেতু আমাদের পড়াশুনো রিলেটেড আপনার এটা করি, তা সেই রিলেটেড একটা পোস্ট দেবো। তারপরে স্ট্যাটস, অর্থাৎ আপনার পোস্টটা কেমনভাবে ভিউ হচ্ছে গুগলে সেটা দেখার জন্য এখানে আসতে হবে। কমেন্টস, কেউ যদি কমেন্ট করে সেটা জানা যাবে। আর্নিংস, আপনার যে আর্নিং বা আয়টা হচ্ছে সেটা এখান থেকে জানতে পারবেন। পেজ, আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন বা পেজ আপনি ঢুকতে পারবেন পেজের ভিতরে, আমি সেটাও দেখিয়ে দেবো, প্রত্যেকটা অংশই দেখিয়ে দেবো। আপনার ক্লিক করে করে এখানে দেখছেন পেজ লেআউট, অর্থাৎ আপনার ওয়েবসাইটটিকে কত সুন্দরভাবে সাজাবেন এটা আপনার খুবই জরুরি। আর তারপর হচ্ছে থিম, অর্থাৎ পেজটা দেখতে কেমন সুন্দর করবেন তার জন্য এটা জরুরি। এবং সেটিংসে আপনি আপনার কি করতে চান বা কিভাবে কি শো করতে চান ভিজিটার্সদের কাছে, যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে, সেটা বিষয়টা আমরা A to Z এটা বলবো। এরপরে আপনার আরও কিছু রয়েছে যেগুলো আপনি দেখতে চান, আর আপনি ভিউ ব্লগে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটের যে ফিগার সেটা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি তাহলে পোস্ট ক্রিয়েট করার আগেও আপনাদের এইগুলো সম্পর্কে বলার সঙ্গে সঙ্গে আমি একটু ভিউ করে দেখাই যে আসলে দেখতে কেমন হচ্ছে। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক এখান থেকে এক একটা অংশতে কি কি কাজ করা যায়। তো ফ্রেন্ডস দেখুন এখানে আপনার যে চ্যানেলটা ছিল, অর্থাৎ আপনার ওয়েবসাইট লিঙ্ক ছিল আপনার উত্তর, আপনি চাইলে নতুন করে আবার একটা সেমভাবে খুলতে পারেন। আমি আপনাদেরকে এই অংশটা দেখানোর আগে আর একটা অংশ বলে দিই, সেটা হলো দেখুন আমরা ওখানে যেটা লিখেছিলাম আপনার উত্তর 0.blogspot.com, অর্থাৎ আপনার এটাই হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এইরকমভাবে আপনি আপনার আরও একাধিক লিঙ্ক বা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এই হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক, যেটা আপনি কারো মানে বন্ধুদের কাছে বা ফ্রেন্ডদের কাছে অথবা কোথাও সোশ্যাল মিডিয়াতে এই লিঙ্কটা শেয়ার করলে, এটা টাইপ করলেই কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। তো যেহেতু এটা বেবি ওয়েবসাইট, এখন এখানে কিছু দেখবেন না আপনি বা ভিজিটাররা দেখবেন না। আমরা এখন চলুন আবার এখানে ফিরে আসি, পোস্টে আমরা আসি। পোস্টে ক্লিক করলে এখানে দেখছেন যে এখন কিছুই নেই, তার জন্য 0। তো আমাদেরকে কি করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট বা নিউ পোস্ট, ক্রিয়েট এ নিউ পোস্টে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাবে। আপনি যদি HTML বা মিনিমাম যদি একটু HTML জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটু পজিটিভ পয়েন্ট হবে, আপনার ভালো হবে যে আপনার কিভাবে এটা কাজটা করে। তো ফ্রেন্ডস আমরা সেক্ষেত্রে বুঝতে পারবো এটা কিভাবে কাজটা করে। একটু সমস্যার জন্য সরি।
তো ফ্রেন্ডস আমরা তাহলে এখানে এই যে পোস্টটা কিভাবে কাজ করবে সেটা আমরা তখন বুঝতে পারবো। যদি আপনি সামান্য একটু এইচটিএমএল বা এই ধরনের কোডের ল্যাঙ্গুয়েজ যদি একটু জানেন, যদি কিছু নাও জানেন, আপনি এখানে কিছু একটা লিখুন। যেমন কথার কথা, আমি এখানে কিছু একটা লিখতে চাইছি, যা কিছু আমি এখন আপনাদেরকে বোঝানোর জন্যে আমি এতটুকুই লিখছি। আমি এতটুকুই লিখলাম, এইটা আমি আমার ওয়েবসাইটে ভিউ মানে করতে চাই, দেখাতে চাই। তো দেখাতে গেলে এখানে দেখছেন পাবলিশ নামে একটা অপশান রয়েছে। তো এই পাবলিশ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে এই পাবলিশ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো পাবলিশ অপশানে আমি যখনই ক্লিক করব, তো আমার এই যে ওয়েলকাম টু মাই আপনার যে ওয়েবসাইট, দেখুন আমি পিছনের ওয়েবসাইটটা দেখাচ্ছি, এখানে কিছু কিন্তু দেখাচ্ছে না। তো এখন আমি যদি কনফার্ম করি, এটাকে পাবলিশ করি, তো এটা পাবলিশ হয়ে যাবে এবং এটাই আমাদের ফার্স্ট আপনার একটা পেজ বা আপনার পোস্ট তৈরি হলো, যেভাবে আমরা ফেসবুকে পোস্ট বানাই। এবার এখানে দেখুন, আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখতে পারবো যে এখানটা আপনার এখন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট কথাটা চলে আসবে। দেখছেন এখানে এই কথাটাই চলে এসছে, আর ওই যে কোনো পোস্ট দেখাচ্ছিল না সেটা কিন্তু চলে গেছে। তো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট চলে এসছে এবং আপনার যে তারিখ সেগুলোও চলে আসবে। যদিও এখানে একটু ভুল তারিখ দেখাচ্ছে, আজকে 20 তারিখ, তো এটা কোনো সমস্যা না। তো আমরা এমনকি এটা মনে করুন আপনার পেজটা খোলা ছিল না, তাহলে সেক্ষেত্রে আপনি নিচে এসে ভিউ ব্লক করতে হতো। ভিউ ব্লক করলে আপনি যে নতুন যে পোস্টটা ক্রিয়েট করেছিলেন সেটা এখানে দেখতে পারবেন। এখন আপনি যদি একটু কোড জানতেন, তাহলে এটাকে অনেকভাবে কাস্টমাইজ করা যায়। আপনি যে পোস্টটা ক্রিয়েট করছেন, এখন পোস্টটাকে কীভাবে এডিট করবেন, এই পোস্টটাকে এডিট করতে গেলে জাস্ট পোস্টের এখানে এসে দেখুন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে আছে আপনার ড্রাফট করতে পারবেন, এখানে আপনার কিছু পোস্টের লেবেল বানাতে পারবেন, তারপর হচ্ছে আপনার পোস্টটাকে ডিলিট করতে পারবেন, এই পোস্টটাকে আপনি দেখতে পারবেন, অর্থাৎ ভিউ করে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের এখানে এখানে যে ছবি চিহ্নটা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন। এখন এটাকে এডিট করার জন্য জাস্ট আপনি এটাতেই ক্লিক করুন। এই নর্মালি আপনি আপনার পোস্টটাতে ক্লিক করুন, আর কিছুই না। এখন এটাতে যদি আপনি কিছু বাড়াতে চান বা কিছু করতে চান, আপনি যদি কিছু কোড জানতেন, তাহলে এই লেখাটা আমরা ছোট বড় সব কিছু করে দিতে পারতাম। তা আমি একটু এখানে একটা কোড লিখছি, আর আপনারা যদি কোড না লিখতে জানেন তো কোনো সমস্যা না, আপনারা যেটা আপনি নর্মালি লিখবেন সেটাই আপনি ওখানে দেখতে পাবেন। তো কোড জানলে এখানে আমি এটা করলাম, জাস্ট এবার আপডেটে ক্লিক করব। আমি আপডেট অংশে ক্লিক করছি। তো ফ্রেন্ডস, এটা আমি এখন রিফ্রেশ করে দেখি কেমন দেখতে লাগে। দেখুন এখানে ওয়েলকাম টু মাই ওয়েবসাইটের এখানে আমি এই যে কোডটা দিয়েছি, এখানে কিন্তু কোডটাকে আপনার ডিটেক্ট করছে না, অর্থাৎ সঠিকভাবে এখানে শো করছে না। এটা বিভিন্ন রকমের কারণ হতে পারে। তো সেক্ষেত্রে আপনার মূল কারণটা হচ্ছে কি, এখানে যে কোডটা লেখা দরকার সেটা এখানে লেখা নেই টোটাল। যেটা আপনি যদি স্টেম জানতেন তাহলে এখানটা লিখতেন, সেইগুলো লিখে তারপরে এটা আপনি কাজ করতেন। তো ফ্রেন্ডস, আমি কোডের দিকে এত যাচ্ছি না। তো আপনি এখন নর্মালি এটাই শিখতে থাকেন যে কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, এবং আস্তে আস্তে আপনাদেরকে কোডিংটাও শেখাবো, আপনারা সেই বিষয়গুলো দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা এখন এটাকে নর্মালি একটু ক্লোজ করে দিই। আমি এটা পোস্টটা যা আছে আমি সেটাই রাখলাম, পরবর্তীকালে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যদি আমি রেফ্রেশ করি সবটা পরিপূর্ণ দেখাবে না, ওই লেখাগুলো আসবে, বাট এখানে যেহেতু পরিপূর্ণ নেই সেই জন্য এমনই দেখাবে। এখন পোস্ট সম্পর্কে আমরা জানলাম যে কিভাবে পোস্ট করতে হয়। তো কিভাবে পোস্ট করতে হয় জানলাম। আপনি চাইলে এখানে প্রিভিউ, এই অপশান থেকে প্রিভিউ দেখে নিতে পারেন, যেটা আমরা ওই যে ভিউ অপশান নিচের অপশান থেকে আসছিলাম, অথবা এই পেজটা থেকে আসছিলাম। তো সেক্ষেত্রে আপনি প্রিভিউ অপশান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা আশা করছি পোস্ট ক্রিয়েটটা জেনে ফেলেছি যে কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়। তো তাহলে আপনারা আবার মেন ওয়েবসাইটে ফিরে আসছি। এই যে এখানে ক্লিক করব, এখন অ্যারো চিহ্নতে, এই ছোট ব্যাক চিহ্নতে ক্লিক করব। আপনি চাইলে আপনারা এই যে এখানেও ব্যাক করে আপনার মেন পেজে আসতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনার ওই লিঙ্কটা কপি করে রাখতে পারেন, রেখে আপনি আবার মেন সাইটে চলে আসতে পারেন। ওই যে আপনার তো zero.blogspot.com ওইটা। তো আমরা এখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ফার্স্ট পেজে ফিরে আসছি। তো এখানে আমরা তার পেজ সম্পর্কে, একটা পোস্ট সম্পর্কে জানলাম। এরপরে আমরা